আজকের দিনটা হলো শনিবার। বাড়িতে আমি আর আমার ছেলে, আর বাইরে সেই সকাল থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আর বাঙালির বৃষ্টি মানে খিচুড়ি। তাই আজ আমাদের দুপুরের মেনু গরম গরম খিচুড়ি সাথে অমলেট। হ্যালো বন্ধুরা, আমি সুদীপা আর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মেনু খিচুড়ি আর অমলেট বানানো শুরু করছি। তো এখানে খিচুড়ি বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চাল আর কিছু সবজি। এবার এই কাপেই অ্যাড করব মসুর ডাল আর মুগ ডাল। তো হাফ কাপ চাল নিয়েছি, এবার হাফ কাপ আমি দুটো ডাল মিক্স করে দেব। এই খিচুড়ি সহজ রান্না হলেও এর পুষ্টিগুণ প্রচুর। আর এই খিচুড়ির বিভিন্ন রকম রেসিপি আছে, সবাই বাড়িতে নিজেরভাবে খিচুড়ি তৈরি করে। তো এখানে চাল এবং ডাল একটা আমি পাত্রে রেখে নিয়েছি। এবার এই চাল ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনারা জানেন কি না জানি না, কিন্তু বলে রাখি, এই যে চাল এবং ডাল ধোয়ার জল ফেলে না দিয়ে গাছের গোড়ায় দিলে গাছের সার হয়, পাতাও সতেজ থাকে। তো এইভাবে 2-3 বার চাল এবং ডালটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। তারপর আমরা এক প্রেসার কুকার নিয়ে গ্যাস অন করে প্রেসার কুকারের মধ্যে এই চাল ডাল আমরা যোগ করে দেব। চাল ডাল এখানে 1 কাপ নিয়েছি এবং জল অ্যাড করব 5 কাপ। যেহেতু এটা খিচুড়ি তাই একটু ঝোলঝোলি হবে, পরে যখন ঠান্ডা হবে তখন এটা মোটা হয়ে যাবে। তো ওই জন্যে 1 কাপ চাল ডালে আমি 5 কাপ জল ইউজ করছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি যেসব সবজিগুলো নিয়েছি সেগুলো কেটে নেব। তো এটাকে এভাবেই আমরা ছেড়ে দিচ্ছি। এবার চলে আসুন সবজিগুলো কাটার পালায়। এখানে খিচুড়ি বানানোর জন্য আমি একটা গাজর, 4টে বিনস এবং 4-5 টুকরো ফুলকপি নিয়েছি, আর সাথে একটা ছোট্ট টমেটো। প্রথমে গাজরটার খোসা ভালো করে ছুলে নেব, তারপর এটাকে ধুয়ে 2 টুকরো করে নেব। গাজর কাটা হয়ে গেলে নিয়ে নেব বিনস। বিনসগুলোকে আঙ্গুলের সাইজের ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নেব। আর হ্যাঁ, এই সবজির সাথেই আমি একটা ছোট্ট আলু নিয়েছি, আলুটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে লো ফ্লেমে এক সাইডে চাল এবং ডালটাকে তো সেদ্ধ হতে দিয়েছি, আর অন্য সাইডে গ্যাস অন করে কড়াই বসিয়ে নেব। আর এই ফাঁকে বাইরে একবার দেখুন কত বৃষ্টি পড়ছে। তো কড়াই গরম হয়ে গেলে অ্যাড করে দেব 2-3 চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে এতে ফোড়ন দেব জিরে আর কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি, যেটা স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে এতে যোগ করে দেব আদা রসুনের পেস্ট। এই সবগুলোকে 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে সব সবজিগুলো এতে অ্যাড করে দেব। তো সবথেকে প্রথমে অ্যাড করব আলু, তারপর ফুলকপি, গাজর, বিনস, যাবতীয় সবজি যা যা আছে সব এতে অ্যাড করে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নিতে হবে। আর এতে হাফ চামচ নুনও যোগ করে দেব। এতে সবজিগুলো থেকে জল ছাড়বে আর তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ভালোভাবে ফ্রাইও হয়ে যাবে। এরপর হাফ চামচ হলদে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু জল অ্যাড করে এই সব মশলাগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে প্রেসার কুকারে চাল এবং ডালের সঙ্গে মিক্স করে দেব। এটা মিক্স করার পর কড়াতে একটু জল নিয়ে এই জলটা এটার মধ্যে অ্যাড করে দেব আর ভালোভাবে নাড়িয়ে নেব। এর সাথে এখানে আমি অ্যাড করব 1 চামচ নুন। প্রথমে হাফ চামচ নুন আমরা ইউজ করেছিলাম তরকারিটা বানাবার সময়। আর এবার সব হয়ে গেলে 1 চামচ নুন দিয়ে ভালো করে নাড়িয়ে আবার অ্যাড করব একটা ছোট্ট সাইজের টমেটো। এবার ঢাকনা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2টো সিটি অবধি এটাকে ছেড়ে দেব। এই ফাঁকে যে বাসনপত্র আছে সেগুলো একটু মেজে নিই, তাতে একটু কাজটা হালকা হবে। এইদিকে খিচুড়িটা হচ্ছে আর অন্য সাইডে আমি অমলেটটাও রেডি করে নেব। তো এখানে একটা ডিমের অমলেট আমি রেডি করছি। তো প্রথমে ডিমটাকে ফেটিয়ে আমরা অমলেটটাকে ভালোভাবে বিট করে নেব। এরপর অ্যাড করব স্বাদ অনুসার নুন আর একটু জল দিলে অমলেটটা খুব সুন্দরভাবে ফেপে ওঠে আর খুব সফট হয়। এছাড়া এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। ব্যাস, আর কি, ভালোভাবে মিক্স করে আমরা কড়াইতে এতে অ্যাড করে দেব।
অমলেট ছাড়াও আপনারা খিচুড়ির সাথে আর কি কি পছন্দ করেন? আমরা তো বেগুন ভাজাও পছন্দ করি, কিন্তু আজকে বেগুন ভাজলাম না, অন্যদিন একদিন ভেজে দেখাবো। তো এখন অমলেটটাই রেডি করি। এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 1 চামচ সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালোভাবে কড়াইতে একটু ছড়িয়ে নেব। এতে করে অমলেটটা যখন করব তখন চিটে যাবে না কড়াইয়ের মধ্যে। আমি জানি অমলেট করতে সবাই জানে, কিন্তু যখন আমরা অমলেট করতে যাই তখন এই ছোট্ট ছোট্ট টিপসগুলো অনেক সময় ভুলে যায়। আমার তো ভুল হয়ই, কিন্তু শুনলে আবার মনে পড়ে যায়। আর আমার ভিডিও যেসব নতুন রাঁধুনি দেখছে তাদের জন্য একটু হেল্প হয়ে যাবে। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এক সাইড হয়ে গেছে। এই যা, ভালোভাবে তো উঠলই না। যাকগে, এতে টেস্টের কিছু যায় আসে না, টেস্ট একই থাকবে। আর দেখুন, এইদিকে প্রেসার কুকারে 2টো সিটি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে আমি এই যে প্রেসার কুকারের ভাপটা আছে এটা বের করে নিচ্ছি। এই যে দেখুন কি ভালোভাবে আমাদের খিচুড়ি হয়ে গেছে রেডি। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটার ওপর অ্যাড করব তড়কা। কিন্তু এই খিচুড়িতে তেমন কিছুই ফোড়ন অ্যাড করব না। এটার মধ্যে আমি শুধু 2 চামচ ঘি নিয়ে নিয়েছি, আর ঘিটা মেল্ট হওয়ার সাথে সাথেই অ্যাড করে দেব 1/4 টিস্পুন 5 ফোড়ন আর 3টে শুকনো লঙ্কা। এটাকে ভালোভাবে লালচে করে ভেজে নেব। তারপর এতে অ্যাড করব 1/2 চামচ গরম মশলা। বাস গ্যাস অফ করে সাথে সাথে এটার মধ্যে ছোঁক দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেবেন। বাস আমাদের খিচুড়ি রেডি। গরম গরম অমলেট আর খিচুড়ি, সাথে বেগুন ভাজা থাকলেও মন্দ হবে না। তাহলে আজকের দুপুরের মেনু রেডি টু সার্ভ। আমি আর আমার ছেলে তো এই খিচুড়ি আর ডিম ভাজা জমিয়ে এনজয় করেছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ারও করে দেবেন। তো আজকে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।